আসসালামু আলাইকুম। আজকে আমরা বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানের প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল থেকে আসা প্রশ্নগুলোর সমাধান করব। প্রথম পর্বে আমরা কিছু প্রশ্ন সমাধান করেছিলাম। আসুন আজকে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান করি। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান মুর্শিদাবাদ। পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? এটা হচ্ছে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। হর্ষচালিত গ্রন্থটি রচনা করেন বাণভট্ট। মৎস্যান্বয় বাংলার কোন শাসনামলে নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম শতক। মৎস্যান্বয় নির্দেশ করে শশাঙ্কের পরবর্তীকাল। মৎস্যান্বয় নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি। মৎস্যান্বয় ধারণাটি কিসের সাথে সম্পৃক্ত? আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। মৎস্যান্বয় সম্পর্কে জানা যায় সন্ধ্যাকর নন্দীর বিবরণীতে। মৎস্যান্বয় কোন শাসন আমলে দেখা যায়? এটা হচ্ছে পাল ত্রাম্য শাসন আমলে। মৎস্যান্বয় নির্ণয় করে গোপালের আগমন। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজত্বের নাম কি? উত্তর হচ্ছে পাল বংশ। নিম্নের কোন বংশ প্রায় 400 বছরের মতো বাংলা শাসন করেন? তো হচ্ছে পাল বংশ। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি? তো হচ্ছে পাল রাজাদের। বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। অষ্টসহস্রিকা প্রজ্ঞপারমিতা কি ছিল? বৌদ্ধ পুঁথি। তাল পাতার পুঁথিশিল্প কোন যুগের নির্দেশন? এটা হচ্ছে পাল যুগের নির্দেশন। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হতো? এটা হচ্ছে তাল পাতার উপর। কার সময়ে কৈতব্যের বিদ্রোহ সংঘটিত হয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় মহিপাল। কৈতব্য বিদ্রোহের নেতা ছিল দৈব্য। পাল শাসনামলে রচিত একটি কাব্য হল রামচারিত। রামচারিত কাব্য কে লিখেছিলেন? এটা হচ্ছে উত্তর সন্ধ্যাকর নন্দী। মহাস্থবির শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? এটা হচ্ছে নালন্দ বিহারের। কোন বাঙালি সপ্তম শতকে নালন্দ বিশ্ববিদ্যালয়ের সর্বাধ্যক্ষ পদ অলঙ্কৃত করেন? হচ্ছে শিলভদ্র। শ্রীজ্ঞাব্য অতীশ দীপঙ্কর কে ছিলেন? একজন বিশ্ববিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ও দার্শনিক অতীশ দীপঙ্কর বাংলাদেশের বিক্রমপুরের কোন গ্রামে জন্মগ্রহণ করেন? হচ্ছে বজ্রযোগিনী। পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মভূমি বিক্রমপুর। অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন? উত্তর মুন্সিগঞ্জ। অতীশ দীপঙ্কর কোন জেলায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে ঢাকা জেলায়। অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হয়েছিলেন? হচ্ছে তিব্বতে। সেন বংশের প্রতিষ্ঠাতাকে সীমান্ত সেন। সেন বংশের প্রথম রাজা কে? এটা হচ্ছে হেমন্ত সেন। সেন বংশের আদি নিবাস হচ্ছে দক্ষিণাত্য। সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু। হিন্দু মতে মহাত্মা ছিল দেশের শাসক। এটা হচ্ছে সত্যযুগের শাসক। মান্ধাতার আমল এখানে মান্ধাতা হলো এক রাজার নাম। সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা হয়েছিলেন বিজয় সেন। বিজয় সেনের প্রথম রাজধানী হুগলি। কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? হচ্ছে বল্লাল সেন। দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটি রচনা করেন বল্লাল সেন। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? এটা হচ্ছে লক্ষণ সেন। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি সমাপ্ত করেন লক্ষণ সেন। বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন লক্ষণ সেন। পরবর্তী ভিডিওতে আমরা বাংলায় মুসলিম শাসন থেকে আসা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব। তার আগে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।